ধার করে অথবা ধার দিয়ে সম্পর্ক নষ্ট হয়নি এরকম লোকজনের সংখ্যা বোধহয় আমাদের মধ্যে খুব কমই আছে। বাস্তবিক জীবনে আমাদের প্রত্যেককে কখনো না কখনো ধার করতে হয়, এবং ধার করার কারণে অধিকাংশ সময় দেখা যায় যে যাদের থেকে আমরা ধার নিই বা যাদেরকে ধার দিই তাদের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন পড়ে। তো আজকে আমি কথাবার্তা বলবো হচ্ছে যে কিভাবে আপনি ধার করবেন কিন্তু কারোর সাথে আপনার সম্পর্ক নষ্ট তো হবেই না, উল্টা তার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। তো এই জন্য আমি হচ্ছে ভিডিওর শিরোনাম দিতে চাই, হয় বড় লাইক অ্যান আর্টিস্ট অথবা হচ্ছে দ্য আর্ট অফ বড়োয়িং। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলার জন্য আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল একটু আপনাদেরকে দিতে চাই। আমি লকডাউনের সময় যখন বাড়িতে ছিলাম, একটা সময় আমার হাত মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এবং আমি ওই সময় একটা স্ট্র্যাটেজি ফলো করেছিলাম ধার করার ক্ষেত্রে। ওই জিনিসটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। আচ্ছা, তো ধরে নেন আমার 5টা ফ্রেন্ড, একজনের নাম হচ্ছে অনু, বিনু, দিনু, মিনু এবং তিনু। আমি এই 5 জনের থেকে টাকা পয়সা ধার করব। কিভাবে? ধরে নেন আপাতত আমার 500 টাকার দরকার। হ্যাঁ, তো আমি কি করলাম, আমি অনুর কাছ থেকে 500 টাকা ধার নিলাম এবং তাকে সময় দিলাম যে আমি তোকে 15 দিনের মধ্যে টাকাটা ব্যাক দিয়ে দিব। ঠিক আছে, বেশ ভালো কথা। তো এর সাথে আমি যদি এখন 15 দিনের কথা বলে তাকে যদি 15 মাস ঘোরাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম আমি তার কাছে টাকা পয়সা চাইতে পারবো না। আচ্ছা, আসি কাজের কথায় আসি আগে। তো 500 টাকা নিলাম কয়দিনের জন্য? 15 দিনের জন্য। কিন্তু আমি তাকে টাকাটা ফেরত দেবো হচ্ছে 10 দিনের মাথায়। এখন 10 দিন পরে কই টাকা পাবো? 10 দিন পরে এই যে আমার আরেক ফ্রেন্ড আছে বিনু, বিনুর কাছ থেকে ধরেন আমি 700 টাকা নিলাম এবং তাকেও একইভাবে সময় দিলাম 15 দিন। তো এই যে 700 টাকার মধ্যে 500 টাকা আমি হচ্ছে অনুকে দিয়ে দিলাম, আর আমার হাতে থাকলো 200 টাকা। আচ্ছা, তারপরে কি হইলো, আমি দিনুর কাছ থেকে আবার 1000 টাকা ধার নিলাম। দিনুর কাছ থেকে 1000 টাকা ধার নিলাম 10 দিন পরে। হ্যাঁ, এবং তাকেও সময় দিলাম যে তোকে আমি টাকাটা 15 দিন পরে দিব। তো এই 1000 টাকার মধ্যে 700 টাকা আমি হচ্ছে বিনুকে দিয়ে দিলাম এবং 300 টাকা আমি আমার কাছে রাখলাম। এবং তারপরে তার ঠিক 10 দিন পরে আমি ধরেন মিনুর কাছ থেকে হচ্ছে 1200 টাকা ধার নিলাম। 1200 টাকা ধার নিয়ে তার কাছেও সময় নিলাম 15 দিন। 1000 টাকা আমি হচ্ছে দিনুকে দিয়ে দিলাম এবং আমার হাতে থাকলো হচ্ছে 200। এরপরে আমি হচ্ছে তিনুর কাছে 1500 টাকা ধার নিলাম এবং তাকেও 15 দিন সময় দিলাম, কিন্তু তাকেও হচ্ছে আমি টাকাটা হচ্ছে 10 দিনের মাথায় ব্যাক করে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের কনসিকুয়েন্সটা কি, যে আমি কারোর কাছে থেকে টাকা ধার নিচ্ছি 15 দিনের কথা বলে, তাকে আমি 10 দিন বা 12 দিন বা 15 দিনের আগেই তাকে টাকাটা ব্যাক দিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে হবে কি, আমার উপর তার একটা বিশ্বাস জন্ম নেবে যে আর যাই হোক তাকে টাকা দিলে হারানোর কোনো চান্স নেই। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু 5 জনের থেকে ধার করে ফেলছি এবং আমার অলরেডি 2 মাসের মতো প্রায় চলে গেছে। 10 দিন করে হিসাব, 12 দিন করে হিসাব করলে আমার কিন্তু অলরেডি 2 মাস চলে গেছে। এবং 2 মাস পরে যদি আমি আমার এই যে বান্ধবী বা বন্ধু অনুর কাছে যদি আবার টাকা ধার চাই, তার কাছে টাকা থাকলে কিন্তু সে আমাকে অ্যাটলিস্ট না বলবে না। ধরেন 1000 টাকা ধার চাইলে সে অ্যাটলিস্ট তার পকেট থেকে 500 টাকা অন্তত আমারই দিবে। হ্যাঁ, এবং তার এতটুকু বিশ্বাস থাকবে যে যাই হোক ছেলেটারে টাকা দিলে অন্তত আমার টাকাটা মেরে দিবে না বা টাইমলি সে পরিশোধ করবে। তো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই স্বচ্ছতাটা থাকা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইম সেন্সটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় দেখেন, আমরা এখানে আরেকটা কাজ যদি এরকম হয় যে ধরেন আপনি অনুর কাছ থেকে আর বিনুর কাছ থেকে 2 জনের কাছ থেকে টাকা ধার নিছেন এবং 2 জনের কাছ থেকে 20 দিনের কথা বলে টাকা ধার নিয়ে তাদেরকে 2 মাস ঘোরাইছেন। এরপরে হবে কি, আপনি যত বিপদেই পড়েন না কেন, এই অনু আর বিনুর কাছে আপনি মারা গেলেও টাকা পাবেন না বা পাচ্ছেন না এতটুকু শিওর থাকেন। এবং এই অনু বিনুর সাথে যদি কোনোভাবে এদের সম্পর্ক থাকে, তাহলে এরা কোনো না কোনোভাবে এদের সাথে কিন্তু সেম গল্পটা করবে যে ওকে আমি টাকা ধার দিছি, আমাকে 2 মাস ধরে ঘোরাচ্ছে। সো আপনি এই 2 জনের থেকে তো আর লাইফে কখনো টাকা পাবেনই না, বরং এদের কাছ থেকেও পাবেন না, কারণ এই 2 জন শিওর থাকেন এদেরকে গল্প শোনাবে যে ছেলেটার টাকা পয়সার লেনদেন খুবই জঘন্য। ঠিক আছে, তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? আপনি কি যে ঘুরে 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 ধার করে লোকজন সবাইকে একটু কম কষ্ট দিবেন, নাকি একজনকে সর্বোচ্চ কষ্ট দিয়ে তার মাধ্যমে বাকিদের মধ্যেও আপনি আপনার পরিচয়টা দিয়ে দিবেন যে এই ছেলেটার টাকা দিলে আর টাকা পাওয়ার কোনো চান্স নাই? তো যদি ধার করার ক্ষেত্রে আপনি এই আর্টটা ফলো করতে পারেন, তাহলে আশা করি যে আপনার ধার দেওয়া বা ধার নেওয়ার সম্পর্কটা খুবই সুখকর হবে। এবং সাইকোলজি এটা বলে যে আমি যদি কাউকে হেল্প করতে পারি তাহলে আমি মানসিকভাবে তৃপ্ত থাকি, কিন্তু কাউকে হেল্প করতে যা যদি আমি নিজে একটা বড় মারা খাই, তাহলে সেক্ষেত্রে তো আমার আসলে কোনো কিছু থাকলো না। তবে এত কিছুর পরেও একটা বিষয় মাথায় রাখবেন যে কিছু কিছু সম্পর্ক হচ্ছে যে সময় কিংবা টাকা পয়সা দিয়ে হচ্ছে নির্ধারণ করে দেওয়া পসিবল না। সেই সম্পর্কগুলোকে আমরা এক সাইড করে আমি জাস্ট জেনারেল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম এখানে, যে আপনি স্বাভাবিক সম্পর্ক যাদের কাছ থেকে টাকা নিলে দিয়ে দিতে হবে,
বা যাদেরকে টাকা দিলে আপনার নিয়ে নিতে হবে তাদের কাছ থেকে এই কমিটমেন্টটা থাকা বা এই টাইম সেন্সটা যদি আপনার থাকে, তাহলে ধার করার বিষয়ে বা ধার করার এক্সপিরিয়েন্সটা আপনার জন্য আশা করি সুখকর হবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।